হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 4 মার্চ 2025-এর থার্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্নগুলি রেলের আসন্ন এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি এবং অন্যান্য সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ঠিক আছে? টোটাল 36টা শিফটে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হয়েছে। আমি সবগুলো শিফটেরই জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের প্রোভাইড করব ভিডিওর মাধ্যমে। তোমরা যদি এই 36টা শিফটের বেঙ্গলি অফিসিয়াল আনসার কি নিতে চাও তাহলে 41 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে নিতে পারবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, কিভাবে পেমেন্ট করে কিভাবে পিডিএফ পাবে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো চলো সরাসরি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো জয়েন না করে থাকো জয়েন করে নিও। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস আমাদের 71 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। দাঁড়াও, এটাকে একটু জুম করে সেট করে নেই কোশ্চেনটাকে। ঠিক আছে। 71 নম্বর, ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে তফসিলি অঞ্চল এবং তফসিলি উপজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণের বিধান রয়েছে? পঞ্চম তফসিলে রয়েছে। ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিলে তফসিলি অঞ্চল এবং তফসিলি উপজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণের বিধান রয়েছে। নেক্সট দেখো, বলা হয়েছে খান্ডকে উইন্ড ফার্ম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো খান্ডকে উইন্ড ফার্ম অবস্থিত মহারাষ্ট্রে। নেক্সট, একটি সরল রেখায় চলমান আধানের বেগের উপর যদি একটি চৌম্বক ক্ষেত্র লম্বভাবে প্রয়োগ করা হয় তাহলে আধানের গতিপথ ট্রাজেক্টরি ড্যাশ হবে। তো বৃত্তাকার হবে আধানের গতিপথ। যদি একটি সরল রেখায় চলমান আধানের বেগের উপর একটি চৌম্বক ক্ষেত্র লম্বভাবে প্রয়োগ করা হয় তাহলে আধানের গতিপথ বৃত্তাকার, অর্থাৎ বৃত্তাকার হবে। ঠিক আছে? আধানের গতিপথ হবে বৃত্তাকার। ঠিক আছে। নেক্সট, এবারে দেখো, বলেছে 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোতে একটি বার্ষিক প্রতিরক্ষা মহড়া এক্সারসাইজ পরিচালিত হয়েছিল, যার লক্ষ্য ছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং সেরা অনুশীলনগুলি ভাগ করা। নিচের কোনটি এই উদ্দেশ্যটি পূরণ করে? তো এক্সারসাইজ বজ্রপ্রহার এই উদ্দেশ্যটি পূরণ করে। ঠিক আছে? তো এক্সারসাইজ বজ্রপ্রহার এর লক্ষ্য কি ছিল? ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং সেরা অনুশীলনগুলি ভাগ করা। ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোতে এই প্রতিরক্ষা মহড়া পরিচালিত হয়েছে। নেক্সট, 2024 সালের নভেম্বরে ডক্টর জিতেন্দ্র সিং ভারতের প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক নাফিথ্রোমাইসিন, এই যে নাফিথ্রোমাইসিন এর সফট লঞ্চের ঘোষণা করেন। এই অ্যান্টিবায়োটিকটির মাত্র 3টি ডোজ অ্যাজিথ্রোমাইসিন এর তুলনায় কত গুণ বেশি কার্যকরী? 10x গুণ, 10x গুণ বেশি কার্যকরী। ঠিক আছে? নেক্সট, অক্সালিক অ্যাসিড রান্নাঘরের কোন উপাদানে প্রাকৃতিকভাবে উপস্থিত? পালং শাকে প্রাকৃতিকভাবে অক্সালিক অ্যাসিড উপস্থিত। নেক্সট, 1991 সালে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে নিচের কোন নীতি চালু করা হয়েছিল? বেসরকারীকরণ নীতি চালু করা হয়েছিল 1991 সালের অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের একটি সাংবিধানিক সংস্থা? ভারতের নির্বাচন কমিশন। নেক্সট, নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি ভারতের 8টি মূল শিল্পের অংশ নয়? বস্ত্র ভারতের 8টি মূল শিল্পের অংশ নয়। 8টার মধ্যে 3টে এখানে দেয়া আছে, কয়লা, সিমেন্ট আর সার। ঠিক আছে? এগুলো মূল শিল্পের অংশ। নেক্সট, শিখ সম্প্রদায়ের কোন উৎসবটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের পূর্ণিমার দিনে পালিত হয়? গুরু নানক জয়ন্তী কার্তিক মাসের পূর্ণিমার দিনে পালিত হয়। নেক্সট,
2024 সালের 21 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর দ্বিতীয় পর্ব কোথায় আয়োজিত হয়েছিল? গুলমার্গ, জম্মু কাশ্মীরে আয়োজিত হয়েছিল। 2024 সালের এমএসএমই এর জন্য এসবিআই এর নতুন চালু হওয়া ডিজিটাল ঋণ সমাধানের নাম কি? এমএসএমই সহজ। নেক্সট, 1991 সাল ভারতীয় অর্থনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ কারণ এটি ড্যাশের সূচনা করে, এটি অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণের সূচনা করে। নেক্সট, 2024 সালের মার্চ পর্যন্ত ভারত সরকার নিম্নলিখিত কোন খাতে স্বয়ংক্রিয় রুটের অধীনে 100% এফডিআই অনুমোদন করেছে? ভারতীয় মহাকাশ খাতে। নেক্সট, 2024 সালের অক্টোবর অনুযায়ী ভারতের কোন রাজ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ক্লায়েন্ট অ্যাকাউন্টের সংখ্যা সর্বোচ্চ? মহারাষ্ট্রে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ক্লায়েন্টের অ্যাকাউন্টের সংখ্যা সর্বোচ্চ। নেক্সট, বিন্ধ্য পর্বতমালা কোন দুটি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলকে পৃথক করে? উত্তরের সমভূমি এবং দাক্ষিণাত্যের মালভূমিকে পৃথক করে বিন্ধ্য পর্বতমালা। নেক্সট, দক্ষিণ ভারতে চোল রাজত্বের সময়কাল ছিল নবম থেকে ত্রয়োদশ শতাব্দী। নেক্সট, কোন ক্ষেত্র ভারতের গ্রামীণ উন্নয়নের মেরুদণ্ড গঠন করে? কৃষি ক্ষেত্র গ্রামীণ উন্নয়নের মেরুদণ্ড গঠন করে। নেক্সট, নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি নিচের কোনটির অন্তর্ভুক্ত? তো রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতি। অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতির অন্তর্গত। নেক্সট, চিকিৎসকরা ভাঙা হাড় জোড়া লাগাতে ড্যাশ ব্যবহার করেন? তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট CaSO4 H2O ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেন। ঠিক আছে, এবার তোমাদের এখানে একটা HW দিচ্ছি, বলতো যে এই প্লাস্টার অফ প্যারিস বা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট কি থেকে উৎপন্ন করা হয়? কোনটি 373 ডিগ্রি কেলভিন উত্তপ্ত করলে এটি পাওয়া যায়? কমেন্ট করবে। ঠিক আছে, দেখো এবারে বলেছে 2024 সালের আগস্টে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে 3.65% হয়েছিল, যেটি আরবিআই এর 4% লক্ষ্যমাত্রার নিচে ছিল। খাদ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রাথমিক চালক কি ছিল? তো শাকসবজি, ফল এবং অন্যান্য পণ্যের উচ্চ মূল্য ছিল খাদ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রাথমিক চালক। নেক্সট, নিচের কোন আইন ভারতের গভর্নর জেনারেলকে ভারতের ভাইসরয় বানিয়েছিল? তো ভারত সরকার আইন 1858। নেক্সট, 1923 সালে গঠিত কোন দলকে কংগ্রেসের অন্তর্গত দল হিসাবে বর্ণনা করা হয়েছিল? স্বরাজ পার্টিকে কংগ্রেসের অন্তর্গত দল হিসাবে বর্ণনা করা হয়েছিল। এটি গঠিত হয়েছে 1923 সালে। 2024 সালের অক্টোবরে ভারত 31টি MQ-9B প্রিডেটের ড্রোন কেনার জন্য কোন দেশের সাথে $3.3 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে ভারত। কিসের জন্য? 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কেনার জন্য 2024 অক্টোবরে। নেক্সট, 1991 সালের পর ভর্তুকি হ্রাসের মতো সংস্কারের মাধ্যমে অর্থনীতির কোন ক্ষেত্র প্রভাবিত হয়েছিল? কৃষি ক্ষেত্র প্রভাবিত হয়েছিল। নেক্সট বলেছে 2024 সালের অক্টোবরে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে নিচের কোন দুই অভিনেত্রী যৌথভাবে প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন? তো নিত্যা মেনন এবং মানসী পারেখ এই দুই অভিনেত্রী সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন যৌথভাবে 2024 সালের অক্টোবরে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে। নেক্সট, কত সাল থেকে উপজাতি বিষয়ক মন্ত্রক মোটা বার্ষিক অনুষ্ঠান হিসাবে জাতীয় উপজাতি উৎসব কার্নিভালের আয়োজন করে চলেছে? 2015 সাল থেকে। নেক্সট, একটি বদ্ধ সার্কিটে সমস্ত বিভব পরিবর্তনের যোগফল শূন্য, একে কারশফ এর ড্যাশ বলা হয়, দ্বিতীয় সূত্র বলা হয়। কারশফের দ্বিতীয় সূত্র কোনটি? একটি বদ্ধ সার্কিটে সমস্ত বিভব পরিবর্তনের যোগফল শূন্য। নেক্সট, তুলসী দাসের রচিত একটি মহাকাব্য রামচরিত মানসের কোন কাণ্ডটি সুন্দর কাণ্ডের পরে আসে? লঙ্কা কাণ্ডটি সুন্দর কাণ্ডের পরে আসে। ঠিক আছে,
আর এই তুলসী দাসের জন্ম কোথায় এটা কমেন্ট করবে, এর আগের শিফটে এই বিষয়ে একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে 2024 সালের জুনে প্রথমবার জার্মানিতে শনাক্ত হওয়া XEC এর প্রকারটি ড্যাশের সঙ্গে সম্পর্কিত। সার্স SARS CoV2, সার্স ভলিউম 2 বা কোভ 2। নেক্সট, নিচের কোন অর্থনৈতিক কার্যকলাপটি প্রধানত গবেষণা ও তথ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে? চতুর্থ শ্রেণী অর্থনৈতিক কার্যকলাপটি গবেষণা ও তথ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। নেক্সট, হিন্দু ধর্মের প্রাচীনতম পবিত্র গ্রন্থ ঋগ্বেদ কোন ভাষায় রচিত? বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। নেক্সট, স্থিরানুপাত সূত্র অনুসারে ড্যাশ হয়। একটি রাসায়নিক যৌগের মৌলগুলি সর্বদা ভরের একটি নির্দিষ্ট অনুপাতে থাকে। স্থিরানুপাত সূত্র অনুযায়ী রাসায়নিক যৌগের মৌলগুলি সর্বদা ভরের একটি নির্দিষ্ট অনুপাতে থাকে। নেক্সট, কানপুরের বিদ্রোহ দমনকারী ব্রিটিশ অফিসার কে ছিলেন? স্যার কলিন ক্যাম্পবেল ছিলেন কানপুরের বিদ্রোহ দমনকারী ব্রিটিশ অফিসার। 1960 সালের 9তম সংস্করণী বা নবম সংশোধনী আইনের দ্বারা কোন দেশের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে ভারতীয় ভূখণ্ড বন্টনের নিষ্পত্তি করা হয়েছিল? পাকিস্তানের সঙ্গে। 1960 সালে নবম সংশোধনী আইনের দ্বারা পাকিস্তানের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতীয় ভূখণ্ড বন্টনের নিষ্পত্তি করা হয়েছিল। নেক্সট দেখো, বলেছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে বিশ্বব্যাপী পাওয়া প্রাণীদের প্রজাতির প্রায় কত শতাংশ ভারতে রয়েছে? 7.5%। 1991 সালে শিল্প সংস্কারের অংশ হিসাবে বেসরকারি শিল্পকে সহায়তা করার জন্য কোন নীতি চালু করা হয়েছিল? বেশিরভাগ ক্ষেত্রের জন্য শিল্পের লাইসেন্সিং বাতিল করার নীতি চালু করা হয়েছিল। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনগুলো রয়েছে, আমি এক্সট্রা ফ্যাক্ট আলোচনা করছি না, তুমি এই কোশ্চেনগুলো এইভাবে করে দেখতে পারো। তুমি চালিয়ে রেখে, ঠিক আছে, কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে কোশ্চেনগুলো শুনলে এবং মনে মনে কোশ্চেনগুলো শোনার সাথে সাথে মনে মনে সেগুলোকে আওড়াতে থাকবে। ঠিক আছে, তাহলেও তোমার কোশ্চেনগুলো দেখবে প্র্যাকটিস ভালো হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে ভালোভাবে। এবারে বলেছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32 ও 226-এর অধীনে আজ্ঞালেখর ক্ষেত্রাধিকার সম্পর্কিত নিচের কোনটি সত্য? তো অনুচ্ছেদ 32-এর অধীনে, অনুচ্ছেদ 32 আর 226 বলেছে, তাই তো? অনুচ্ছেদ 32-এর অধীনে মৌলিক অধিকার প্রয়োগের জন্য অন্যান্য আদালতকে আজ্ঞালেখ জারি করার অনুমতি দেওয়ার ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। অনুচ্ছেদ 32-এর অধীনে কি করা হয়েছে? মৌলিক অধিকার প্রয়োগের জন্য অন্যান্য আদালতকে আজ্ঞালেখ জারি করার অনুমতি দেওয়ার ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। এবার 226-এ কি আছে সেটা এখানে নেই, তো সেটা তোমরা যারা জানো কমেন্ট করবে, HW থাকলো। ঠিক আছে, আমি তোমাদের এই অনুচ্ছেদের উপরে ক্লাস এনটিপিসির জন্য এর আগে দেব করে দেয়া হয়নি, টাইম পাওয়া যায়নি সেইভাবে, তো এনটিপিসির জন্য আমি বেশ কিছু স্পেশাল ক্লাস দেব ভাবছি, চেষ্টায় আছি। ঠিক আছে, তোমরা নিজের মতো পড়াশোনা করতে থাকো, আমি দিলে সেখান থেকে আরো তোমরা স্ট্রং হয়ে যাবে। এবার বলেছে কোন তারিখে US ভেঞ্চারওয়েল গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো 20 ডিসেম্বর 2024-এ। 20 ডিসেম্বর 2024-এ US ভেঞ্চারওয়েল গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত কোন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য ভারত 2024 সালের আগস্টে প্রেসিডেন্ট ফর ইন্টারন্যাশনাল ক্লাইমেট পলিসির সিনিয়র উপদেষ্টা HE জন পোডেস্টার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে? তো শক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য ভারত তোমার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে HE জন পোডেস্টার নেতৃত্বে। নেক্সট, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরু শিখর হলো আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতনে একটি পরীক্ষামূলক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তিনি ভারতীয় এবং পাশ্চাত্য ঐতিহ্যের সর্বোত্তম মিশ্রণের চেষ্টা করেছিলেন? 1901 সালে। নেক্সট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড এর কোন পাইলট
প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীগুলির ডিজিটালাইজেশন জন্য নির্মিত। তো ই শক্তি পাইলট প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীগুলির ডিজিটালাইজেশনের জন্য নির্মিত। এটা কার? নাবার্ডের। ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট, পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা ড্যাশের সময়ে, যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে পতিত হয় সেখানে উদযাপিত হয়। তো মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলা উদযাপিত হয়। নিচের কোনটি ভারতের লু বায়ু প্রভাবিত অঞ্চল? থর মরুভূমি ভারতের লু বায়ু প্রভাবিত অঞ্চল। কোন সংশোধনী ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি চালু করেছে? 101তম সংশোধনী। নেক্সট, নতুন মেডিকেল ডিভাইস তৈরি এবং বিভিন্ন স্থানে সৈন্যদের পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা সমাধানের উপর কাজ করতে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এবং আইআইটি দিল্লির মধ্যে কবে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এপ্রিল 2024 এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, 1942 সালের 9 আগস্ট অরুণা আসফ আলী নির্ভীকভাবে ভারতের স্বাধীনতার পতাকা কোথায় উত্তোলন করেছিল? গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান, বোম্বেতে উত্তোলন করেছিল। নেক্সট, স্বাধীনতার পর 1950 সালের 26শে জানুয়ারি দেশের প্রথম রাষ্ট্রপতি কে নির্বাচিত হন? রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন স্বাধীনতার পর 1950 সালের 26শে জানুয়ারি দেশের প্রথম রাষ্ট্রপতি। তো প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট, বলেছে ভারতে কোন ক্ষেত্র প্রাথমিকভাবে প্রাকৃতিক সম্পদ আরোহণের সঙ্গে জড়িত? প্রাথমিক ক্ষেত্র। নেক্সট, আচ্ছা 120 নম্বর কোশ্চেনই ছিল এটা। তো এই শিফটও কমপ্লিট। দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটিকে লাইক করে দিও। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। ঠিক আছে, ভিডিওটিকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।